নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সাথে না থাকলে আমার পক্ষে চলা সম্ভব হতো না। তো প্লিজ পাশে থেকো। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের অনেক ধন্যবাদ। তো চলো আজকে একটা রিডিং করবো। প্লিজ পজিটিভ থাকো, আর যার কথা ভেবে দেখছো তার সাথে যুক্ত হও। আজকে আমার যে প্রশ্নটা মাথায় এলো সেটাই আমি রাখি, যে প্রশ্নগুলো মনে আসে সেগুলো। আজকে আমি প্রশ্নটা রেখেছি যে তোমাদের কানেকশনটা কতটা ডিপ। তোমাদের কানেকশনটা কি সোল কানেকশন? তোমাদের কানেকশনটা কতটা ডিপ? চলো দেখে নি তোমাদের সম্পর্কটা কতটা গভীর। আমি তিনটে ডেক ইউজ করব। এটা থেকে একটা নেবো যেটা ব্লেসিং কার্ড হিসেবে তোমাদের দেখে নেবো যে তোমাদের এই কানেকশনটা কতটা গভীর আর কি ব্লেসিং আছে। এছাড়া নিজের আকানা থেকে নেব চারটে কার্ড আর সেটাকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। চলো আমি দেখে নিই যে তোমাদের সম্পর্কটা কতটা গভীর। আর কিছু চার্মও নিয়ে নেবো, মোট 9টা কার্ড নেবো, কিছু চার্ম নিয়ে নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কটা কতটা গভীর, তারা কি কানেকশনে আছে, আমার ভিউয়ার্সদের সম্পর্কটা কতটা গভীর তাদের পার্টনারের সঙ্গে। এটা থেকে কার্ড ফেলে নেবো না। এটা থেকে কার্ড ফেলে নেব না, আমি একটু সাফল করে নিয়ে তারপর নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা দেখছে তাদের এই কানেকশনটা কতটা গভীর। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্স এর কানেকশনটা কতটা গভীর। প্লিজ পজিটিভ থাকো। প্লিজ পজিটিভ থাকো এবং আমাকে, তোমরা যতটা পজিটিভ থাকবে ততটা আমি পজিটিভিটি এখানে পিক করতে পারবো তোমাদের এনার্জিটা। দুটো তিনটে গাড়ির ডিপ ইউজ করা একটাই কারণ, যাতে সঠিক রিডিংটা তোমাদের কাছে পৌঁছয়। জেনারেল কিছু মিলবে কিছু মিলবে না, ঠিক কথা, কিন্তু তার মধ্যে যতটা অ্যাকুরেট করতে পারবো কিছু তো মিলবে। সেখানে যদি 1% মেলে সেটাও ভালো লাগবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছো যে কানেকশনটা কতটা ঠিক। বটম অফ যখন স্টারটা পড়েছিল তো দ্য স্টার দিয়ে এসছে। চলো দেখে নি চারটে কার্ড দিয়ে কি এসছে। কি বলবো বলো, তোমাদের কানেকশন নিয়ে আমার কি বলার আছে। টেম্পারেন্স, দ্য হুইল অফ ফরচুন, দ্য সান, দ্য লাভার্স। রাধা কৃষ্ণর কার্ড এসছে, দ্য সান কার্ড এসছে, দ্য হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন আসা মানে সব রাশিকে কভার করে দেওয়া। আর এছাড়া টেম্পারেন্স এসছে মানে শিব শক্তি এসছে, রাধা কৃষ্ণের জড়িয়ে এসছে। আর সান কার্ড এসছে, যেটা আমরা বলি ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড, আর হচ্ছে হুইল অফ ফরচুন। আমার তো মন পুরো খুশিতে ভরে গেল এত ভালো কার্ড দেখে। সব কটা ভালো ভালো কার্ড এসছে। আমি মেজর আকারনা থেকে এই জন্যই নিয়েছিলাম যে মেন মেন কার্ড গুলো পাওয়া যায়, কিন্তু এতগুলো সব ভালো কার্ড একসাথে চলে আসবে, দারুণ ব্যাপার। আগে একটা কথা বলে নি, তোমরা যে কানেকশনই থাকো না কেন সেই কানেকশনটা খুব ডিপ কানেকশন। এখানে আছো অনেকেই টুইন ফ্লেমে, অনেকেই আছে খুব ভালো সোলমেট কানেকশনে। তো কানেকশনটা ভীষণ ডিপ। এবার কিছু মানুষ আছে টুইন ফ্লেমে, কিছু মানুষ আছে সোলমেট। যে কানেকশনই থাকো না কেন কানেকশনের শেকড়টা অনেক গভীর। মানে এটা তোমাদের পাওয়া কানেকশন, ডিভাইন, এটা পেটেড কানেকশন, ডিভাইন থেকে তোমাদের গিফট করা কানেকশন। আগে আমি এটা কি করবো, দ্য হুইল অফ ফরচুন, যেটা সব রাশিকে কভার করে। এছাড়া একটা কথাও বলে নি,
কোথাও তো তুমি তার জগৎ, তুমি সে ইনকমপ্লিট, এবং তোমরা না একে অপরকে একটা গ্রোথ দাও, মানে তুমি তার জগতে আসার পর থেকে তার কিছু পরিবর্তন হয়েছে। এখানে আমি দিয়েছি তোমাদের দুজনের সম্পর্ক নিয়ে বলছি, আজকে কিন্তু তোমার পার্টনারের শুধু এনার্জি আমি নিচ্ছি না, তোমার এবং তোমার পার্টনারের। তো কিছুটা দেখে নেবে কার কার সঙ্গে কি মিলছে। কিন্তু আমি সম্পর্কটা নিয়ে যদি বলি, তো তুমি তার জীবনে আসার পর তার কিছু গ্রোথ এসছে, সে তোমার জীবনে আসার পর তোমারও কিছু গ্রোথ এসছে। এখানে যেটা হচ্ছে সেটা মিউচুয়াল। তো তোমাদের কানেকশনটা একদম পেটিড কানেকশন, যেটা তোমরা পেয়েছো ডিভাইনের তরফ থেকে গিফট হিসেবে বা তোমাদের ভালো কর্মর জন্য। শুধু যে এই জন্মে তা না, এটা একটা সার্কেল, এই সার্কেলটা তোমরা ঘুরছো। তো এবার হয়তো তোমাদের পাস্ট লাইফ কানেকশন তো অতি অবশ্যই আছে। এতগুলো যখন কার্ড এসছে, যে সম্পর্ক যে রাধাকৃষ্ণের ব্লেসিং আছে, শিব শক্তির ব্লেসিং আছে, অবশ্যই সেটা খুব ভালো কানেকশন। চলো হুইল অফ ফরচুন কে দেখা যাক কি দিয়ে ক্লিয়ারিফাই করা যায়। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার তো মন খুব খুশি হয়ে গেল, আমার এরকম পজিটিভ রিডিং করতে ভীষণ ভালো লাগে। এতগুলো ভালো ভালো কার্ড এসছে দেখে সত্যি আমি খুব খুশি। প্লিজ অ্যান্সার হেল্প করো। হুইল অফ ফরচুন এসছে কেন? কোথাও তোমাদের একটা ব্যাড সাইকেল এন্ডিং হবে এবং একটা ভালো সাইকেল শুরু হবে, যেটা তোমাদের পজিটিভিটি দেবে। এখান থেকে আমি কার্ড ফেলেই নেবো, এতগুলো নয়, একটা করেই কার্ড নেবো, কিন্তু কার্ড পড়তে দেরি হলে প্লিজ একটু ওয়েট করো, আমিও চাই সঠিকটা সামনে আসুক। দ্য হুইল অফ ফরচুন কে প্লিজ ক্লিয়ারিফাই করেন যে দ্য হুইল অফ ফরচুন কেন এসছে আমার ভিউয়ার্সদের কানেকশনের মধ্যে, তার তার পার্টনারের কানেকশনের মধ্যে হুইল অফ ফরচুন কেন এসছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, দ্য হুইল অফ ফরচুন কেন এসছে। এখানে তোমরা যে কানেকশনটা আছো, এই কানেকশনটা আসার আগে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো যে তোমাদের জীবনে কেউ একটা আসতে চলেছে। হতে পারে তার নামের প্রথম অক্ষর দেখেছো, হতে পারে কিছু না কিছু ভাবে কোনো স্বপ্ন দেখেছো, বা কিছু না কিছু মেসেজ তোমরা ডিভাইন থেকে পেয়েছো। পরবর্তীকালে সেটা হয়তো বুঝতেও পেরেছো যে আচ্ছা এই জন্য এরকম, সেই মুহূর্তে বুঝেছি। বা অনেকে হয়তো অ্যাঞ্জেল নাম্বার দেখছো, আবার অনেকে একে অপরের জীবনে আসার পর থেকে আধ্যাত্মিকতারও কিছুটা পরিবর্তন ঘটেছে। অনেক হয়তো ট্যারো রিড দেখছো বা এগুলোতে বিশ্বাস করছো, মানে কিছু না কিছু তোমাদের মধ্যে পজিটিভ পরিবর্তনই ঘটেছে, এখানে কোনো নেগেটিভ পরিবর্তনের কথা বলছি না। প্লিজ আমাদের হেল্প করো, হুইল অফ ফরচুন কেন এসছে। হুইল অফ ফরচুন কেন এসছে, প্লিজ আমাদের হেল্প করো। এতগুলো করে কার্ড আসলে আমাকে একটু ওয়েট করতেই হবে, আগে কার্ডের ভাইব্রেশনটাকে একটু ঠিক করে নিতে হবে। প্লিজ আমাদের হেল্প করো, হুইল অফ ফরচুন কেন এসছে। আমার একটা কার্ডই লাগবে। যতক্ষণ একটা কার্ড আসছে ততক্ষণ আমাকে একটু সাফল করতেই হবে। এখানে একটা জিনিস দেখো, এখানে একটা সান কার্ড আমরা পেয়েছি, আর এখানে দেখো একটা সান কার্ড এলো। হুইল অফ ফরচুন কে ক্লিয়ারিফাই করলো দ্য সান। দেখো তুমি কোথাও একটা তার জীবনে একটা আলোর মতো কাজ করো, এবং তোমাদের সম্পর্ক নিয়ে যেটা বলছি, তোমরা একে অপরের জীবনে একটা সূর্যের আলোর মতো। এখানে প্রথম থেকেই বলছি এই সম্পর্কটা ফেটেড কানেকশন, কোথাও তোমরা একটা গড গিফট পেয়েছো এবং সেটাকে খুব যত্ন করে আগলে রাখো। তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভালো মন্দ সবই থাকে। তো তোমাদের জীবনেও নিশ্চয়ই সেরকম কিছু না কিছু আছে, কিন্তু তোমরা একে অপরের জীবনে যখন এসছো,
তখন অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু সমস্যার জন্য তোমরা খুব ডিস্টার্ব ছিল। সেখান থেকে কিন্তু তোমরা একে অপরকে যেহেতু কমপ্লিট করেছো, তোমাদের ভাইব্রেশনটা একে অপরকে ফুলফিল করেছে, তো তার জন্য কি হয়েছে, সান কার্ড এটাই বলছে যে সে তোমাকে কমপ্লিট করেছে, তুমি তাকে কমপ্লিট করেছো। সে তোমাকে একটা আলো দিয়েছে, তুমি তাকে একটা আলো দিয়েছো। তার মানে তোমরা একে অপরের জীবনে কিছু গ্রোথ এনেছো। হতে পারে সেটা অর্থনৈতিক, হতে পারে সেটা মানসিক। কোথাও একটা তোমরা একে অপরের কাছে এসে শান্তি পাও, কোথাও একটা তোমরা একে অপরের কাছে এসে ফুলফিল নিজেকে ভাবো। এবং শুধু তাই নয়, তোমরা যদি একে অপরের সাথে না থাকো, তো হাজার মানুষ থাকুক না কেন, হাজার কিছু ভালো থাকুক না কেন, কোথাও তোমরা আহ এটা ভাবো যে তোমাদের একটা কোথাও কিছু মিস করছো তোমরা। এখানে যেহেতু তোমরা একটা কাউন্টার পার্ট, অতি অবশ্যই তোমরা এখানে আছো যারা কাউন্টার পার্ট। কাউন্টার পার্টির সঙ্গে যখন একবার দেখা হয়, তারপরে সেটাকে তাকে ছেড়ে যত মানুষের জীবনে আসুক না কেন, সেই ফিলিংসটা কখনোই আসে না, বা তার থেকে যে ভাইব্রেশনটা তোমরা আদান প্রদান করছো সেটা অন্য জায়গা থেকে আসা সম্ভব নয়। তো এখানে তোমরা একে অপরের জীবনে একটা আলোর মতন, তোমরা একে অপরের জীবনের ব্লেসিং এর মতন। এবং শুধু তাই না, সেটা তোমরা জানো যে হ্যাঁ, এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে এইগুলো ঠিকঠাক হয়েছে। তোমরা দুজনেই জানো যে তোমরা একে অপরের জীবনে কতটা প্রয়োজনীয়। এবং তোমরা যেভাবে যে অবস্থায় থাকো না কেন, সেপারেশন হোক বা এখন কন্ট্যাক্টে থাকো, যাই থাকো না কেন, তোমরা যখনই তোমাদের সেপারেশন আসে, তোমরা একটা লো ভাইব্রেশন ফিল করো। কোথাও একটা সব রকম সমস্যাগুলো তখন যেন মনে হয় বেড়ে যাচ্ছে, সেগুলোকে থেকে তোমরা আবার আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করো। তো একটা কথাই বলবো যে তোমরা এখানে দ্য সান এনার্জি এটাই বলছে, দ্য হুইল অফ ফরচুন কে নিয়ে তোমরা একে অপরকে কমপ্লিট করো, এবং তোমরা একে অপরের জীবনে একটা ব্লেসিং লাইটের মতো, যে লাইটটা তোমাদের জীবনে, তোমরা একে অপরকে জীবনে ভাবো যে তোমরা ব্লেসিং লাইট একটা। এবং সান কার্ড একটা ভীষণ পজিটিভ কার্ড। আর দেখো, দুটো দুটো দিক থেকে আমরা সান কার্ড পেয়েছি। তো অতি অবশ্যই এইটা একটা, এই কানেকশনটা তোমাদের কাছে একটা ব্লেসিং, তোমার দুজনের কাছে একটা ব্লেসিং। আমি সান কার্ডটা কি আবার করবো, ক্লিয়ারিফাইটা সান কার্ড কি আগে করবো, চলো দেখি সান কার্ড কি ক্লিয়ারিফাই করবো। প্লিজ আমাদের হেল্প করো, সান কার্ড কি ক্লিয়ারিফাই করতে সাহায্য করো। হুইল অফ ফরচুনের বেলা অনেকটা সময় লেগে গেল, কিন্তু সে হোক গে, সঠিক কার্ডটা আসাই ঠিক আছে। প্লিজ আমাদের হেল্প করো, দ্য সান কার্ড কেন এসছে আমার ভিউয়ার্সদের সম্পর্কের মধ্যে, দ্য সান কার্ড কেন এসছে। দ্য সান কার্ড কেন এসছে, দেখি দ্য সানকে কি বলবো। এইট অফ সোর্স, দেখো তোমাদের জীবনে তোমরা যখন এসছো, তোমাদের জীবনে অনেক কিছু গ্রোথ নিয়ে এসছো, এবং তোমরা এখানে কমিউনিকেশনেও আসবে। যারা মিসকমিউনিকেশনে আছো বা নো কন্ট্যাক্টে আছো, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে খুব শীঘ্রই। তোমাদের এটা আমি কদিন ধরেই এনার্জিটা পাচ্ছি যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন করবে। হ্যাঁ, কার হয়তো একটু বেশি, কারো একটু কম, কেননা কার সম্পর্ক কতটা ড্যামেজ হয়ে আছে সেগুলো একটু বুঝতে হবে। আমার যদি শারীরিক অসুস্থতা বেশি থাকে, তো নিশ্চয়ই আমাকে ট্রিটমেন্টটা একটু বেশি করতে হবে। আর যদি সেটা কম থাকে, তাহলে অল্প ট্রিটমেন্টে আমি সেরে যাবো। ঠিক সেরকম সম্পর্ক কতটা ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর করছে। তো সেখান থেকে বলবো যে সবারই সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে, কারোর একটু কারোর বেশি, সেটা তোমাদের সম্পর্কের উপর নির্ভর করছে। কিন্তু এখানে তোমাদের কমিউনিকেশন আসছে, এবং তোমরা এখানে না অনেক কিছু ভালো, তোমাদের শুধু সম্পর্ক নিয়ে বলছি না, তোমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তনও আসবে। যেহেতু তোমরা আবার একটা পজিটিভ এনার্জিতে ফিরছো, যেহেতু তোমরা একে অপরের সঙ্গে আবার কানেক্ট হচ্ছ, তো তোমাদের এখানে যেহেতু যেমন শিব শক্তিকে পূর্ণ করতে পারে, শক্তি শিবকে পূর্ণ করতে পারে, রাধা কৃষ্ণ এনার্জি যেমন একে অপরকে ফুলফিল করতে পারে, ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে যেহেতু কমপ্লিট করছো, যখনই তোমরা একে অপরের জীবনে আসবে, তখনই তোমাদের জীবনে আরো যা যা কিছু ভালো আছে সেই পজিটিভিটিটা আসার জন্য অনেক দরজা খুলবে তোমাদের জীবনে এগোনোর জন্য। এবং কোথাও একটা তোমাদের জীবনে যদি কিছু অন্ধকার থেকেও থাকে, সেটা চলে যাবে, কারণ ব্লেসিং লাইট হিসেবে তোমাদের একে অপরের জীবনে আসা। তো এখানে তোমরা খুব শীঘ্রই একে অপরের জীবনে ফিরছো, আর যারা আছো তারা হয়তো আর এক ধাপ এগোবে। চলো এটাকে টেম্পারেচারটাকে ক্লিয়ারিফাই করি। প্লিজ আমাদের হেল্প করো, টেম্পারেন্স কেন এসছে। প্লিজ আমাদের হেল্প করো, দ্য টেম্পারেন্স কেন এসছে। প্লিজ আমাদের হেল্প করো, দ্য টেম্পারেন্স কেন এসছে। দেখো, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যত যাই কিছু নেগেটিভিটি থাকুক না কেন, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যেই চেষ্টা করুক না কেন কোনো কিছু খারাপ করার, এখানে কিন্তু তোমাদের পক্ষে, মানে তোমাদের সম্পর্ককে
নষ্ট করা কারোর পক্ষে সম্ভব না। যেহেতু একটা ডিভাইনলি গাইডেড সম্পর্ক, যেহেতু তোমরা একে অপরের কাউন্টার পার্ট, এখানে হয়তো সেপারেশন আসবে, নানা রকম ভাবে থার্ড পার্টিদের এন্ট্রি হবে, অনেক কিছুই চলবে, কিন্তু যেহেতু একটাই শক্তি, তোমরা একটা ফ্লেম এটাকে বলা হচ্ছে, দুটো বডি হতে পারে কিন্তু যেহেতু একটা সোল বলা হচ্ছে, তো তোমরা যেহেতু একে অপরকে কমপ্লিট করছো, তো মধ্যখানে সেভাবে কোনো কেউ স্পেস পাবে না। হতে পারে কেউ চেষ্টা করতে পারে, কিন্তু তোমরা আবার সেখান থেকে ঠিক তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে কন্টিনিউ করবে, কারণ তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করতে পারবে। এখানে কেউ থাকবে প্র্যাকটিক্যাল, তো কেউ থাকবে স্পিরিচুয়াল, কেউ থাকবে অগ্নিতত্ত্ব, তো কেউ থাকবে জল তত্ত্ব, কিন্তু একে অপরকে প্রয়োজন। যেমন আমি বারবার বলি যে আমাদের গরম লাগলে তখন আমরা ঠান্ডা দরকার, আবার ঠান্ডা লাগলে গরমের দরকার, তাহলে কি ব্যালেন্স করার জন্য ঠিক সেরাম ভাবে এখানে কেউ আছে তোমাদের যে নেগেটিভিটি মাঝে মাঝে চলে আসে, কিন্তু তোমরা যেহেতু এখানে এক, 50 তোমরা ভীষণ ভাবে এক, তো তোমরা থ্রিডিতে, তো ওই জন্য থ্রিডিতে যাই হোক না কেন তোমাদের আবার সমস্যাগুলো মিটে গিয়ে তোমরা আবার এক হয়ে যাও। মানে দিন শেষে সারাদিন যাই হোক না কেন, মানে সম্পর্কটার মধ্যে যাই সমস্যা হোক না কেন, যেহেতু তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা যেহেতু একে অপরের কাউন্টার পার্ট, মধ্যখানে ওই জন্য বিশেষ কিছু বেশি ভাবে থাকতে পারে না, সেখান থেকে তাকে সরে যেতে হয়। থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক, একজন হোক, কোনো সিচুয়েশন হোক, বা তোমাদেরই কোনো ভাবনা চিন্তা হোক না কেন, সেটা তোমরা ঠিকঠাক করে নাও। দ্য লাভার্স কেন এসছে দেখিনি, প্লিজ অ্যান্সার হেল্প করো। দ্য লাভার্স কেন এসছে, লাভার্স কে ক্লিয়ারিফাই করো, প্লিজ অ্যান্সার হেল্প করো। দ্য লাভার্স কে ক্লিয়ারিফাই করো, দ্য লাভার্স কারকে ক্লিয়ারিফাই করো। তোমাদের এখানে কানেকশনটা ভীষণ ভাবে ডিপ কানেকশন, যার শেকড়টা অনেক গভীরে, যেটা তোমরা একটা গড গিফট হিসেবে পেয়েছো। তোমাদের জীবনে একে অপরে আসার পর থেকে তোমরা অনেক কিছু বদলেছো, তুমিও বদলেছো তার জন্য, সেও বদলেছে তোমার জন্য, এবং এই বদলটা তোমরা নিজে থেকে মন থেকে ভালোবেসে, এবং যেহেতু একে অপরের কাউন্টার পার্ট এসছে বলে সেটা হয়েছে, এখানে কোনো জোর জবরদস্তি বা বাধ্যতার বদল হয়নি। চলো, আচ্ছা দেখো এখানে দ্য লাভার্স কে ক্লিয়ারিফাই করলো, এস অফ কাপ। দেখো এস অফ কাপ হচ্ছে তোমার প্রচুর ভালোবাসা, এখানে দেখো প্রচুর ভালোবাসা, প্রচুর উদ্বেগ, মানে প্রচুর ইমোশন, যেটা একদম উপচে পড়ছে। তো তোমাদের হচ্ছে, তোমরা যেহেতু একেবারে কাউন্টার পার্ট, এটা কি এসছে, রাধা কৃষ্ণের কার্ড। এখানে তোমাদের সম্পর্কের নাম যাই হোক, এখানে যারা টুইন ফ্লেমে আছো তাদেরকেও বলবো, আর যারা ভালো সোলমেট কানেকশন আছে তাদেরও বলবো, এখানে সম্পর্কের নাম যাই হোক না, সম্পর্কে প্রচুর ইমোশন আছে, প্রচুর তোমাদের একে অপরের প্রতি প্রচুর অনুভূতি আছে, প্রচুর ভালোবাসা আছে, যা কোনো কিছুরই অভাব নেই, বরঞ্চ বেশি আছে। কারণ দেখো কাপটা, এইসব কাপ হচ্ছে দেখো কাপটা উঠলে গিয়ে পড়ছে বাইরে, তার মানে তোমাদের একে অপরের প্রতি অ্যাঞ্জেলা একটা উইংসও আছে। তো এখানে তোমাদের প্রচুর প্রচুর তোমাদের ভালোবাসা আছে, তোমাদের একে অপরের প্রতি প্রচুর বিশ্বাস আছে, এবং তোমরা একে অপরের সঙ্গে কোনো রকম কোনো টাইম পাসি এনার্জি তো এখানে নেই। এখানে একটা খুব ভালো সোল কানেকশনে আছো, তার অনুভূতিটা তুমি বুঝতে পারো, তোমার অনুভূতিটা সে বুঝতে পারে। তো একে অপরকে তোমরা এতটাই ফুলফিল করো, এবং এতটাই তোমরা একে অপরকে মন থেকে ভালোবাসো, যে এনার্জিটাকে তোমরা কানেক্ট করতে পারো, এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট করতে পারো। এখানে অনেকেই আছে যারা টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারো, একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো। কারণ এইসব কাজ মানেটাই তাই হচ্ছে যে প্রচুর ভালোবাসা, প্রচুর ইমোশন। আর এখানে লাভার্স কার্ডকে ক্লিয়ারিফাই করেছে। তো লাভার্স কার্ড তো এখানে বলছি তোমরা একে অপরের কাউন্টার পার্ট, এখানে কিন্তু কোনো অপশনের ব্যাপার নেই, তোমরা একে অপরকে কোনো অপশনের মতন ট্রিট করছো না বা দেখছো না। কারণ এখানে দেখো যদি মেন কার্ড গুলো নিই, তো দেখো টেম্পারেন্স এসছে, মানে তোমরা একে অপরের কাউন্টার পার্ট, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা 50-তে তোমরা এক, 3D-তে তোমাদের মধ্যে সেপারেশন থাকুক, যাই কিছু সমস্যা থাকুক না কেন, তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান, যেখানে মধ্যখানে কোন রকম কোনো কিছু জায়গা নেই। তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবো, এবং শুধু তাই নয়, তোমরা একে অপরের, এখানে একটা ফেটেড কানেকশন, তোমরা এসেই একে অপরের জীবনে কিছু না কিছু কারণে। আর সেই কারণটা হচ্ছে কি, তোমাদের মধ্যে যা সমস্যাগুলো আছে একে অপরকে সেখান থেকে বের করার, একে অপরকে হিলিং করার জন্য। এখানে এসে সান কার্ড, তোমাদের জীবন থেকে যা কিছু নেগেটিভিটি আছে, তোমরা আসার পরে আস্তে আস্তে সেই নেগেটিভিটি গুলো গিয়ে পজিটিভিটিতে আসবে। কিছু সময় হতে পারে যে তোমাদের সমস্যা আসতেই পারে, কিন্তু সেই সমস্যাগুলো বেশি দিন থাকতে পারবে না, কেন মধ্যখানে তোমাদের কোনো জায়গা নেই। তোমরা কোনো স্পেস রাখুন যে থার্ড পার্টি থাকবে। আর লাভার্স কার্ডকে যখন এসব কাপস এটা যখন ক্লিয়ারিফাই করলো, এখানে আমি এটাও বলবো যে প্রচুর ইমোশন তোমাদের,
মানে একজন যদি খারাপ থাকে চারজন সেটা ঠিক বুঝতে পারে। এখানে তোমরা এতটাই কানেক্টেড, যদি একে অপরের অন্যজনের মুড সুইং করে তো আরেকজনেরও করবে। তো এখানে একটা কথাও বলে দেবো যে সরি ক্লাস ছিল, প্রচুর কথা বলতে হয়েছে, তারপর আবার এইগুলো বলতে হচ্ছে তো গলায় একটু সমস্যা হচ্ছে। তো এখান থেকে বলবো যে তোমরা একে অপরকে এতটাই কমপ্লিট করো যে যখনই তোমরা একে অপরের সাথে থাকো না, সে হাজার মানুষ দিয়েও কিন্তু তার কমতিটা তোমাদের পূর্ণ হবে না। তোমরাই পারবে একে অপরকে এনার্জি দিয়ে কমপ্লিট করতে। তোমরা খারাপ সময় তো একে অপরকে চাইবে, ভালো সময় তো একে অপরকে চাইবে। সরি। তো সেখান থেকে বলবো যে প্লিজ এটা একটা ফেটেড কানেকশন, কোনোভাবেই কোনো নেগেটিভ কিছু ভেবো না, কেননা এখানে মিরর সোলও কাজ করছে। যা কিছু ভাববে পজিটিভ ভাবো, এটা তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, এই কানেকশনটাকে খুব যত্ন করে আগলে রাখো, যে সারা জীবনে তোমাদের একে অপরের কাছে একটা অ্যাসেট। তো আজকে আমার প্রশ্ন ছিল যে তোমাদের কানেকশনটা কতটা ডিপ। এতগুলো কার্ড দেখার পর আমরা আলাদা করে তোমাদের বলার কিছু দরকার নেই যে কতটা ডিপ, আর তোমরাও নিশ্চয়ই ফিল করো তার সঙ্গে এই অনুভূতিটাই, যে হাজারো মানুষ থাকলেও কোথাও একটা সব থেকে আলাদা একটা অনুভূতি তোমাদের হয়। আর সোল কানেকশনে এটাই হয় যে একজন খারাপ থাকলে আরেকজন ভালো থাকতে পারে না, এমনকি যদি শারীরিক সমস্যা হয় তো আরেকজনের এনার্জি ভীষণ ভাবে লো হয়ে যায়, তোমাদের মুড সুইংও করতে পারে, আবার তোমরা একে অপরকে ঠিক করেও দিতে পারো। কেননা সোল কানেকশনে থাকলে একটু হিলিংও হয়ে যায়, একে অপরকে তোমরা হিল করে দিতে পারো, মানে সেই মানুষটার সঙ্গে কথা বলার পর তোমরা অনেকটা ফুলফিল ভাববে এবং যে সমস্যা থাকবে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। আজকে এটা দেখে নেবো আগে, চলো মা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের কানেকশনটা কতটা ডিপ। আমি এটা থেকে ওই একটাই প্রশ্ন রাখলাম যে তোমাদের কানেকশনটা কতটা ডিপ, তোমাদের কানেকশনটা কতটা। আমি এখান থেকে একটা কালি যাবো, মা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের কানেকশনটা কতটা ডিপ। আমি এখান থেকে একটা কালি নেবো। ওরে বাবা, একটা কার্ড মানে একটা কার্ডই নেবো, একটু অপেক্ষা করতে হবে। মা প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের কানেকশনটা কতটা ডিপ। কতগুলো করে কার্ড চলে আসছে। আজকে যেহেতু ক্লাস ছিল, ক্লাসে অনেক কথা বলতে হয়, বোঝানোর ব্যাপার থাকে, তো 4-5 ঘন্টা করে ক্লাস করার পরে আবার এটাও আমার একটা কাজেরই মতো, তো বসি যখন না করলেও মনটা ভালো লাগে না, কিন্তু একই কথা বলে যাচ্ছি তার জন্য বলাটা একটুখানি সমস্যা হচ্ছে। মা প্লিজ হেল্প করো, এই কানেকশনটা কতটা ডিপ, যারা দেখছি তাদের কানেকশনটা কতটা ডিপ। আজকে কার্ডগুলো হয়তো একটু দেরি করে আসছে, কিন্তু কার্ডগুলো এত সুন্দর এসছে যে আমি সত্যি খুব খুশি। দেরিতে হোক ভালোটা হোক, সেটাই যেমন আমরা বলি। আশা করি কোনো ভালো কার্ডই আসবে, যেটা তোমাদের পক্ষে ভালো। কার্ড সবসময় তো ঠিকই আসে, আমাদের বলে দেয়, এবার যদি কিছু নেগেটিভিটি থাকে সেটাও তার বলে দেওয়া দরকার, তবেই আমরা তোমাদেরকে সতর্ক করে দিতে পারবো। চলো কার্ড যখন পড়বে না আমরা সাফল করে একটা বের করে নেবো, কারণ আজকে মনে হয় কার্ডের এনার্জি পড়ার মতন নয়। তো আর দুবার সাফল করে নিয়ে একটা কার্ড বের করে নেবো। কার্ড যেভাবে চাইবে সেভাবেই আমাদের করতে হবে রিড। চলো এখানে আমরা পেলাম হচ্ছে ব্লেসিং অফ গুড লাক। আর কত ভালো ভালো কার্ড আসতে পারে। এখানে মা তোমাদের গুড লাকের ব্লেসিং দিচ্ছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু হবে। আর এত ভালো সম্পর্ক যখন ডিভাইন যখন দিয়েছে, ঈশ্বর যখন তোমাদের দিয়েছে, তখন তো তার রক্ষা ঈশ্বর করবে এবং তোমাদের সম্পর্কে ভালো কিছু হবে। তো আজকে এনার্জিটা প্লিজ তোমরা ক্লেম করো, যাতে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো চলে যায়। কারণ আজকে তোমরা সান কার্ড পেয়েছো,
হুইল অফ ফরচুন পেয়েছো, টেম্পারেন্স পেয়েছো, লাভার্স পেয়েছো এবং আরেকটাও সান কার্ড পেয়েছো, এস অফ কাপ পেয়েছো, অনেক কিছুই পেয়েছো যেগুলো সবটাই পজিটিভ। তো প্লিজ এখানে মা তারা আশীর্বাদ হিসেবে এটা এসছে, এটা শ্যামা কালী আশীর্বাদ এসছে যে ব্লেসিং অফ গুড লাক। তো তোমরা গুড লাকেরও ব্লেসিং পাচ্ছ। তো তোমাদের লাক সব দিক দিয়েই ভালো যাক এবং তোমাদের সব সমস্যার সমাধান হোক, এটাই উইশ রইলো আমার এবং মায়ের কাছে, ঈশ্বর অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা রইলো। তোমরা প্লিজ ক্লেম করো এটা তোমাদের। তবে তোমাদের কানেকশনটা ভীষণ ভালো কানেকশন, প্লিজ তোমরা সেটাকে আগলে রেখো। চলো একটু চার্ম নিয়ে নিই, বেশি নেবো না, অল্প একটু চার্ম নিয়ে দেখে নেবো যে আমি এই প্রশ্নটাই আজকে রাখি যে তোমাদের কানেকশনটা আর কি কি হচ্ছে, কিরম ধরনের কানেকশন। আর কিছু নেবো না, আজকে এইটুকু এসছে, এইটুকুই নেবো। একটা ভি এসছে, তো তোমাদের কানেকশনের মধ্যে ভিক্টরি আসবে, তোমাদের ভাইবসটাও খুব ভালো। একটা ইউ এসছে, তোমরা হয়তো কেউ কারোর থেকে মেসেজ রিসিভ করবে, দুটোই এসছে। আচ্ছা দেখো, এখানে দেখো একটা এসছে অ্যাঞ্জেল, তো অতি অবশ্যই তোমাদের অ্যাঞ্জেলের ব্লেসিংও আছে এবং তোমাদের এই কানেকশনের প্রোটেকশনও আছে, কানেকশনটাকে অ্যাঞ্জেলদেরও প্রোটেকশন আছে। আর এখানে দেখো এতক্ষণ ধরে আমরা এত ঈশ্বরের কার্ড পেলাম, এত কিছু ভালো ভালো কার্ড পেলাম, সেখানে অ্যাঞ্জেল এলো মানে তোমাদের এটার মধ্যে তোমাদের এই কানেকশনটা অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড। এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল এবং তোমাদের এই কানেকশনে না অনেক ভালো কিছু পরিবর্তন আসবে, এটা অনেকবার পেলাম। যদি একই জায়গায় তোমাদের সম্পর্কটা আটকে থেকে থাকে, সেখান থেকে তোমরা একটা গতি পাবে। তোমরা এখানে একে অপরকে স্টারের মতন যেমন দেখো, তোমরা এখান থেকে গিফট হিসেবেও পেয়েছো ঈশ্বরের কাছ থেকে, অ্যাঞ্জেলের কাছ থেকে তোমাদের এই কানেকশনটা। আর দেখো এখানে ফেয়ারিদেরও, তোমাদের এই কানেকশনের উপর তোমাদের ফেয়ারিদেরও অনেকটা অনেক আশীর্বাদ আছে। তো আজকে আর কি বলবো, সবকিছু ভালো, ভীষণ ভালো। তোমরা এগুলো প্লিজ ক্লেম করো, কেননা 1% যদি ভালো হয় তবু তো সেটা ভালো, সেটুকু অনেক। তো আজকে এত ভালো ভালো কার্ড পাওয়ার পর এটুকুই বলবো যে প্লিজ ক্লেম করো তোমাদের এই কানেকশনটা, পেটেড কানেকশন, ভীষণ ভালো কানেকশন, যেটা ডিভাইন ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তোমরা যাকে বিশ্বাস করো সেখান থেকে পেয়েছো। কার্ড তোমাদের সামনেই নিলাম, তো প্লিজ তোমরা ক্লেম করো। আর তার সাথে প্লিজ পজিটিভ থেকো। এখানে আবার একটা কথাই বলবো, যারা সোল কানেকশনে আছো, তোমার টুইন সোল তোমার সেরামই থাকবে, তুমি যেরাম থাকবে। এখানে আমি আজকে এটা বলছি না যে টুইন ফ্লেমে বা কিছু, কিন্তু এটা বলবো যে হ্যাঁ নিশ্চয়ই কেউ আছো তোমরা যারা দেখছো, তারা অনেকেই হয়তো আজকে আর টুইন ফ্লেম কানেকশন একটা জার্নিতে আছো ভালো। অনেকে আছো খুব ভালো সোল কানেকশনে আছো, সোলমেট কানেকশনে আছো, অনেকে আছো পাস্ট লাইফ কানেকশনে আছো। কিন্তু মোদ্দা কথা যেটা বেরোলো সেটা হচ্ছে যে কানেকশন নিয়ে তোমরা দেখছো না কারণ সেই কানেকশনটা খুব ভালো কানেকশন এবং তোমাদের জীবনে আসার একটা কারণ আছে, সেটা একটা গিফট হিসেবে, আশীর্বাদ হিসেবে পেয়েছো। তো সেটাকে খুব সুন্দর করে আগলে রাখো, কারণ যত দামি জিনিস হয় তত যত্ন করে সুন্দর করে আগলে রাখতে হয়। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেভাবে পাশে আছো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এমনিতে দেয়, এভাবেই পজিটিভ থেকো। আর আমিও এটাই চাইবো যে তোমাদের কানেকশন থেকে সবকিছু খারাপ চলে যাক। আজকে এনার্জিটা প্লিজ ক্লেম করো, বারবার বলার কথা, কারণ এতগুলো ঠাকুরের আশীর্বাদ বলো, এত কিছু ভালো এনার্জি, যার সম্পর্কে যাই কিছু খারাপ থাকুক না সেটা কেটে যাওয়াটাই বেস্ট। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।